আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ। আর সেখানে একই শেখ হাসিনা ওয়াজেদ তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন। স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব, রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব, কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব, বলছেন 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেব, আগে জেলাতে টাইট দিই তারপরে কলকাতায় দেব। এই বিধানসভার রেকর্ডে বলে গেছে আপনারা মানে আমরা হিন্দুরা, আমরা দুই আমাদের দুই, আর আমরা দুই আমাদের চার। আপনারা গ্যালারিতে বসেছেন, সেই শব্দ বাক্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ গেছে, বাদ যায়। তো স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী, জিহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল, যাদের মেয়র মন্ত্রী দাওয়াতে ইসলামের আহ্বান করেন। তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট মিনিস্টার। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট।